তুমি কি চাও যে আজকের পর থেকে যে তোমার সাথে একবার কথা বলবে সে বারবার কথা বলতে চাইবে? প্রত্যেকেই তোমার সাথে বন্ধুত্ব করতে চাইবে, সবাই তোমাকে আগের থেকে বেশি পছন্দ করবে। তাহলে ভিডিওটিকে যেন একটু স্কিপ করো না, শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আজকে যে 7টি পয়েন্ট তোমাদেরকে বলবো সেগুলো খুব ভালো করে বুঝে নিও এবং নিজের লাইফে অবশ্যই অ্যাপ্লাই করো। বিউটি অ্যাট্রাক্টস দ্য আই বাট পার্সোনালিটি ক্যাপচার দ্য হার্ট। অর্থাৎ তোমার সুন্দর চেহারাটি অন্যদের চোখকে আকর্ষণ করে, কিন্তু তোমার পার্সোনালিটি সামনের মানুষটির মনকে প্রভাবিত করে। আর সেই জন্য আমাদের প্রত্যেকেরই নিজেদের পার্সোনালিটি ডেভেলপ করা খুবই জরুরি। আর আজকের সময়ে তো এটা খুবই ইম্পর্টেন্ট। ছোট ছোট কিছু জিনিস যেগুলো একবার যদি তুমি শিখে নাও তাহলে প্রত্যেকের মনে তুমি জায়গা বানিয়ে নিতে পারবে। পয়েন্ট নাম্বার 1, গুড লিসনার। সামনের মানুষটি কি বলছে সেটা শুনতে আমরা মোটেও ইন্টারেস্টেড হই না। সবসময় আমরা আমাদের কথাগুলো শোনাতেই বেশি ইন্টারেস্টেড হই, অন্যরা কি বলছে সেদিকে আমরা ধ্যান দিই না। আমরা ধ্যান দিই যে এর পরে আমি কি বলবো। এই ভুলটি আজকের পর থেকে করা বন্ধ করে দাও, কারণ এটা ইনডাইরেক্টলি আমাদের পার্সোনালিটিকে ব্যাপকভাবে খারাপ করে। যখন আমরা কেবল আমাদের কথাগুলো শেয়ার করতে থাকি যে আমি এই, আমি ওই, আমি এটা করব, আমি ওটা করব, সবার প্রথমে তো এই আমি থেকে আগে বাইরে বার হও। যারা খালি নিজের সম্বন্ধে বকবক করে যায় তাকে অন্যরা মনে মনে অপছন্দ করতে শুরু করে দেয়। আর যারা অন্যদের কথা শুনতে বেশি ইন্টারেস্টেড হয়, তাদের কথাকে গুরুত্ব দেয়, তাদের সাথে মানুষ ইজিলি কানেক্ট হয়ে যায়, তাকে সবাই বেশি পছন্দ করে। কারণ প্রত্যেকটি মানুষ এটাই চায় যে কেউ তাকে শোনে, তাকে কেউ বোঝে। আর তুমি নিজেও তো এটাই চাও। তাই অন্যরা যখন কথা বলবে তখন নিজের কাহিনীটি শোনানোর থেকে বেশি তাদের কথাগুলোকে ভালোভাবে শোনো, অ্যাপ্রিসিয়েট করো। আর এটা করার মাধ্যমে তুমি তাদের কাছে অনেক স্পেশাল হয়ে উঠবে, তাদের মনে জায়গা করে নিতে পারবে। এবং যখনই কোনো কিছু হবে সবার প্রথমে সে তোমার সাথেই সেটা শেয়ার করতে চাইবে। আর নিজের সম্বন্ধে যখনই কোনো কিছু বলবে সেটা একটু শর্টকাটে সেরে ফেলো এবং অন্যদেরকে ভালোভাবে শোনো। নিজের এই ভুলটি একটু শুধরে দেখো, রেজাল্ট তুমি হাতে নাতে পাবে। পয়েন্ট নাম্বার 2, মেকিং এক্সকিউজ। যখন আমরা কোনো ভুল করে ফেলি বা ভুল কথা বলে ফেলি তখন একাধিক সময় সেটা আমরা মানতেই চাই না। বন্ধুরা, এই জিনিসটিও আমাদের পার্সোনালিটিতে অনেক খারাপ এফেক্ট ফেলে। বিভিন্ন ধরনের বাহানা বানানোর জায়গায় বিভিন্ন কারণ দেখানোর বদলে সিম্পলি সেটা অ্যাকসেপ্ট করে নাও। কি আর হয়ে যাবে, ভুল তো সবাই করে, ভুল করেই তো আমরা শিখি। তাই এই জিনিসটিকে পজিটিভলি নাও এবং নিজের মধ্যে এই পরিবর্তনটি আনো। ভুল করে যখন আমরা নানা রকম বাহানা বানাতে থাকি তখন সেটা অন্যদের চোখে মোটেও এড়িয়ে যায় না। তারা ঠিকই বুঝতে পারে এবং আমাদেরকে অপছন্দ করতে শুরু করে। কিন্তু ভুল করে সেটা স্বীকার করে নিলে সেখানে আমাদের সম্মান বাড়তে শুরু করে। তাই আজকের পর থেকে এই ভুলটি আর কখনো করো না। পয়েন্ট নাম্বার 3, অ্যাপ্রিসিয়েট। মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে শেখো। কোনো উদাস মানুষকে যদি তুমি এতটুকুও প্রশংসা করে দাও তাহলে সাথে সাথে তার মুখে স্মাইল এসে যাবে। কারণ নিজের সম্বন্ধে ভালো শুনতে, নিজের প্রশংসা শুনতে সবারই ভালো লাগে। কেউ তোমার জন্য যদি এতটুকুও কাজ করে দেয় তাহলে তার প্রশংসা করো, তার তারিফ করো। কারণ যখনই তুমি কোনো কাজে কারোর প্রশংসা করবে তখন পরের বার সে আরো ভালোভাবে সেই কাজটি করে দেবে এবং খুশিও হয়ে যাবে। যেমন তোমরা আমার ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমাকে অ্যাপ্রিসিয়েট করো, আমাকে ভালোবাসা দাও। এখন কিভাবে তোমাদেরকে বলে বোঝাবো যে সেগুলো আমার কত ভালো লাগে। আর মনে হয় যে পরের ভিডিওটা এর থেকেও বেশি ভালো বানাবো। সুতরাং মানুষকে অ্যাপ্রিসিয়েট করার হ্যাবিট ডেভেলপ করো, তাতে সবাই তোমাকে অনেক বেশি পছন্দ করবে। তবে এখানে আরো একটা কথাও মনে রেখো যে বিনা কারণেই বারবার কাউকে অ্যাপ্রিসিয়েট করতে যেও না, কারণ তাতে করে সামনের মানুষটি এটা বুঝতে পেরে যাবে যে তুমি তার মিথ্যা প্রশংসা করছো। পয়েন্ট নাম্বার 4, কনফিডেন্ট।
কখনো নিজেকে অন্যদের সাথে কম্পেয়ার করে নিজেকে ছোট ভেবো না। তুমি যেমন আছো ঠিকই আছো। ঈশ্বর তোমার মধ্যে অনেক কিছুই দিয়েছে, সুতরাং তুমি সর্বদা কনফিডেন্ট থাকো। নিজের ভিতরের ভয় ও কিন্তুগুলোকে বাইরে বার করে ফেলো এবং সর্ব জায়গায় কনফিডেন্ট থাকো। যদি নিজেই নিজেকে নিয়ে কনফিডেন্ট না থাকো, তাহলে তুমি অন্যদেরকে কিভাবে ইমপ্রেস করবে? একটি হতাশ থাকা মানুষের থেকে একটি কনফিডেন্ট মানুষকেই সবাই বেশি পছন্দ করে। পয়েন্ট নাম্বার 5, গিভ টু আদার ফার্স্ট দেন ইউ টেক। বন্ধুরা, জীবনের সকল সময় অন্যদেরকে দেওয়া শেখো, চাওয়া না। যখনই তুমি কোনো কিছু চাও তখন তুমি ছোট হয়ে যাও। যখনই তুমি কোনো কিছু চাও তখন তোমাকে দেখে কমজোর মনে হয়। সেটা ভালোবাসা হোক, টাকা পয়সা হোক কিংবা কোনো সাহায্য। চাওয়ার কথা মাথাতেই এনো না, খালি দেওয়ার কথা মনে রাখো। আর যদি কিছু চাইতেই হয় তো সেটা একমাত্র উপরওয়ালার কাছ থেকে। আমরা মনে করি যে আমাদের কাছে তো তেমন কিছুই নেই যে আমরা অন্যদেরকে দেব। এখানে দেওয়ার মানে খালি টাকা পয়সা না। তুমি অন্যদেরকে সম্মান দিতে পারো, ভালোবাসা দিতে পারো, সঠিক উপদেশ দিতে পারো, একটা ভালো চিন্তা ভাবনা দিতে পারো। আর এগুলো টাকা পয়সার থেকে অনেক মূল্যবান সম্পদ। তাই এইভাবে সকল সময় অন্যদেরকে দেওয়ার অভ্যাস তৈরি করো, নাকি চাওয়ার। দেখবে তুমি সকলের প্রিয় হয়ে উঠবে, আর না চাইতেই তুমি অনেক কিছু পেয়ে যাবে। পয়েন্ট নাম্বার 6, বি হ্যাপি। সর্বদা হাসি খুশি থাকো। যদি তুমি সকল সময় গম্ভীর মুখ করে রাখো, উদাস হয়ে থাকো, তাহলে তোমাকে দেখে কেউই বিশেষ পছন্দ করবে না। কারণ উদাস আর হতাশ হয়ে থাকা মানুষ তো নিজেই নিজেকে নিয়ে সকল সময় অস্বস্তি বোধ করতে থাকে। তাহলে অন্যরা কেন তাকে নিয়ে অস্বস্তি বোধ করবে না? তবে যারা সকল সময় হাসি খুশি থাকে তারা অন্যদেরকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে থাকে। আর এরকম একটি মানুষ একটি হতাশ মানুষকেও খুশি করে দিতে পারে। যদি তুমি সকল সময় উদাস আর হতাশ হয়ে থাকো, তাহলে কেউই তোমার পাশে আসতে চাইবে না, কারণ তোমার জন্য তারও মুড খারাপ হয়ে যাবে। আর এই কারণে লোক তোমার কাছে আসার বদলে আরো দূরে সরে যাবে। তো বন্ধুরা, এই 6টি পয়েন্টকে নিজের জীবনে ভালোভাবে অ্যাপ্লাই করো। দেখবে কিছুদিনের মধ্যেই রেজাল্ট তোমার সামনে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।